মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর ফুলকির ডিএনএ টেস্ট রিপোর্ট 98% ম্যাচ। এটা কি করে হতে পারে? অংশুদা একটা ছেলে ধরাকে ধরেছে। তার স্টেটমেন্ট থেকে বোঝা গেছে যে সেই মেজরিটির সেই হারিয়ে যাওয়া মেয়েটাকে চুরি করেছিল। হোয়াট? শুধু তাই নয় রে, যেদিনকে ওই মেয়েটাকে চুরি করেছিল আর সবিতা আন্টি যেদিনকে ফুলকিকে খুঁজে পেয়েছিল, এই দুটো দিন ম্যাচ করে গেছে। এমনকি ফুলকিকে যখন সবিতা আন্টি খুঁজে পেয়েছিল তখন ফুলকির গলায় একটা মাদুলি পাওয়া গেছিল। ওই মাদুলির ভেতর থেকে একটা কাগজ বেরিয়েছে যেখানে মেজো জেঠি আর মেজো জ্যাঠার নাম লেখা। ভাব, একদিনের মধ্যে এত কিছু হয়ে গেল ছোটদা ভাই। ডিএনএ টেস্ট করতে পাঠানো হয়েছে মেজো জেঠি আর ফুলকির। অরুণা ও প্রিয়জিৎ, মুখে তো কেউ কিছু বলছে না। ফুলকিটা আর রোহিত এরা সবাই খুব আপসেট আছে রে। ফুলকি মন্দিরেও যায়নি, ঠাকুর ঘরে বসে আছে। এই বাড়িতে যে কি হচ্ছে না কিছু বুঝতে পারছি না আমি। তার মধ্যে ঈশিতা আর একটা নতুন নাটক শুরু করে দিয়েছে। আমার কিছু ভালো লাগছে না রে, কেমন অস্থির অস্থির লাগছে আমার। মেজো কাকি, মেজো কাকি, মেজো কাকি, ও মেজো কাকি, মেজো কাকি, কোথায় তুমি মেজো কাকি? আরে বাইরে এসো না। কি হয়েছে কি লাভ? রিপোর্টটা এনেছি। আজ থেকে অনেক বছর আগে তুমি যে মেয়েকে হারিয়েছিলে সে আর কেউ নয়, আমাদের ফুলকি। আজকে শিবরাত্রি আর ভোলানাথ, আজকের দিনে তুমি আমার পুরো দুনিয়াটা নাড়িয়ে দিলে। এটা কি করে সম্ভব? কি করে? আমি এক্ষুনি আসছি তোমার কাছে, এক্ষুনি। আজকে সব প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে, তোমাকেই দিতে হবে। মা, মা, কি সদর দরজা খোলা কেন? হাট করে ঝড় উঠছে মনে হচ্ছে। এটা কি? ম্যাচ। এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? কি করে হতে পারে? মার্চের 3 তারিখ তো আমার মা আমাকে খুঁজে পেয়েছিল। কি হলো বাবা? এমন ফোন করে সাত তাড়াতাড়ি মাদুলিটা আনতে বলে এনেছি। মাদুলি এসে এই তো একটা কাগজ পাওয়া গেছে। অরুণা ও প্রিয়জিৎ। চারিদিকের আলো চলে গেছে, কোথায় গেলে তোমরা সবাই? দিবার গলা পেলাম না তখন। হ্যাঁ, আর দাভাইও তো নিচে এলো। দাভাই,
কোথায় গেলি তুই? দা ভাই, ফুলকি, এই দা ভাই, দা ভাই। এই ধানু, বলছি আলো টালো নেই, ফল্ট হয়েছে নাকি? আরে আমারও তাই মনে হচ্ছে রে। দাঁড়া, আমি ক্যান্ডেল আনছি, দাঁড়া। জানি। কি রে দি ভাই, তোর মুখটা ওরকম হয়ে আছে কেন রে? কিছু হয়েছে আমাকে বল। রোহিত কোথায়? ফুলকি বা কোথায়? ওরা কি মন্দিরে গেছে নাকি? কিছু জানি না তমাল, কিচ্ছু জানি না আমি। শুধু এটাই জানি যে রিপোর্টটা এসে গেছে, 98% ম্যাচ। কি? মেজো কাকির হারিয়ে যাওয়া মেয়ে আর কেউ নয় রে, আমাদের ফুলকি। বাড়ির সবাই মনে হয় মন্দিরে গেছে, ওরা আসুক, তারপর আমি সবটা বলবো। দি ভাই তুই কি বলছিস? আমাদের কারোর মাথায় ঢুকছে না দি ভাই। পরপর এরকম কোইন্সিডেন্স হলো, আমার তো সত্যি গোটা ব্যাপারটা খুব আশ্চর্যজনক লাগছে। আমারও তাই মনে হচ্ছে, রোহিতকে সবটা জানানো উচিত। দা ভাই কোথায় আর ফুলকি বা কোথায়? এটা কি? এই ধর তো। এ কি রে, এই রিপোর্টটা এখানে এরকম তলা পাকানো হয়ে পড়ে আছে। ওরা কেউ দেখে ফেলেনি তো দি ভাই? তোমার তোমার একবার রোহিতকে একটু ডেকে দে না, আমার শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে, তুই যা আগে জলটা নিয়ে যা। শরীরে বেরিয়ে আসলে কেন, বসো এখানে। ভালো শোনো শোনো, ভাই আর ফুলকি ওরা দুজনেই বাড়িতে নেই। হ্যাঁ, দে 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 জলটা, দে জলটা, দে মা, জলটা খাওয়াবে না। ছোটদা ভাই এক্ষুনি দাবাই ফুলকিকে ফোন কর, এক্ষুনি কর। হ্যাঁ হ্যাঁ করছি, আর দেখছি ডাক্তার কাকু আছে কিনা। এই শোন না, বলছি যে তুই একবার অংশকে ফোন করিস, বুঝলি তো? ওরা তাহলে মানে অংশ ওদের দুজনকে নিয়ে আসতে পারবে। ধানু ঠিকই বলছে, ওরা মনে হয় দুজনে জেনে গেছে রে। লাবু, লাবু আস্তে, লাবু ওদেরকে সামলাতে হবে। লাবু যেভাবেই হোক ওদেরকে সামলাতে হবে, না হলে হবে না। তোমার তোমার দেখ না কোথায় উঠছি, তুই না দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।